হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম বার্ষিক চেট বাংলাদেশ চ্যানেলে। তো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে প্রায় 2 থেকে 3 সপ্তাহ পর আবার আমার চ্যানেলে একটি নতুন ভিডিও আসতে চলেছে। তো এই কয়েকদিন খুবই ব্যস্ত ছিলাম, তার মধ্যে ছিল এক্সাম। তো আজকে আমাদের পাখির সেটআপে নতুন কিছু আপডেট দেখাবো। একটি কবুতর আছে, ওই কবুতরটি দেখাবো। তো ভিউয়ার্স, আজকে আমাদের পুরো ভিডিওটি জুড়ে পাশেই থাকবেন। তো আজকে শুরু করি আজকের ভিডিওটি। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো লেটস গো। তো ভিউয়ার্স, এই যে এখানে আমাদের যে কবুতর আছে, তো এখানে কিছু আপডেট আছে। কবুতরগুলো ডিম পারছিল। তো এখন এই যে মাছাটা ওদের দেখেন, বাচ্চাটা নামাই দিয়েছে, কিন্তু বাচ্চাটা বয়স কিন্তু বেশি দিন হয় নাই। বাচ্চাটা বয়স সর্বোচ্চ হবে 2 সপ্তাহ, এখনও কিন্তু 2 সপ্তাহ হয় নাই। এর আগের শুক্রবার, তার আগের শুক্রবার বাচ্চাটা ফুটাইছিল। এই শুক্রবারেও আসতে দিল না, তো বাচ্চাটা ওরা যে আড়ের থেকে নামাই দিয়েছে। এখন বাচ্চাটা হইলো নিচে, এখন ওরা তো বাচ্চা নিচ্ছে না। তো কিং কবুতরগুলো এইভাবেই আছে। কিন্তু কিং কবুতর সাইজগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর সাইজ। তো সবাই দোয়া করবেন এগুলোর জন্য। ইনশাল্লাহ মানে আবার 1 সপ্তাহের মধ্যেই আবার ডিম পাড়িয়ে দেবে। এই জন্যে তারা বাচ্চাটারে নামাই দিছে। এখন বাচ্চাটা অন্য হাঁড়িতে আমাকে দিতে হবে, কারণ বাচ্চাটা এখনও ছোট, একদম ছোট। তো বাড়ি মারতে হচ্ছে প্রচুর। আমি বাচ্চাটা হাত দিয়ে দুইটা দেখাই আপনাদেরকে। এই যে মাশাআল্লাহ, এই বাচ্চাটার বয়স আছে আপনার 12 দিন, 12 থেকে 12 দিন বয়স। তো এত ছোট বাচ্চা রেখে ওরা আবার কিন্তু ডিমে চলে আসছে। তো বাচ্চাটা অনেক সুন্দর, আর একটু বড় হলে আরও সুন্দর হবে, যেহেতু সাদা বাচ্চা। তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটি বাচ্চা পাইছি আমি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো এখন আমরা এটাকে তুলে দেব, কারণ আমি মনে করি বাচ্চাটা আমার তুলে দেওয়া লাগবে। কারণ এই বাচ্চাটা যদি এখন আমি সরাই ফেলাই, তো বাচ্চাটা বড় করতে পারবো না। এখনো ছোট বাচ্চা, যদি 20 দিন বয়স হইতো তাহলে আমি আলাদা করতে পারতাম। তো এরপরে আসি হলো আমার লাভবার্ড। তো লাভবার্ডের হাড়ি বক্সটা কই কই রে ভাই, লাভবার্ডের বক্স কই? এই যে এখানে লাভবার্ডের বক্স আমরা এখানে রেখে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ, লাভবার্ডের বক্সে বাচ্চার কান্না বলতে কি ডিমের ভিতর বাচ্চার কান্না শোনা যাচ্ছে। ডিমের ভিতরে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। বাচ্চার কান্না আমি শুনতে পারছিলাম কিছুক্ষণ আগে, আমি এই জন্য নামাইছি। বাট এখনও ডিম থেকে বাচ্চাটি বাইর হয় নাই। তো এখন বিসমিল্লাহ, ডিম ট্রেটা বাই করে আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ, এখানে 4টা ডিম আছে, কিন্তু এখানে ককাটেলের ডিম একটা দেওয়া আছে। তো ওই ডিম থেকে এই যে এখানে যে এই ডিমটা হলো ককাটেলের ডিম। এই ডিমটা থেকে আমি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পারছি। বাট এই 3টা হলো লাভবার্ডের ডিম। এই 3টা ডিম থেকে আমি কোনোভাবেই বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পারছি। ইনশাল্লাহ এগুলো ফুটে যাবে, এগুলো বড় হবে। ককাটেলের ডিমটা আমি জাকির ভাইয়ের ওখান থেকে আমি একটা ডিম আনছিলাম। তো ওই ডিমটা আমি লাভবার্ড ডিম পারছিল, সেই সময় আমি নিয়ে আসছিলাম। পরে এখন আলহামদুলিল্লাহ এটার ফার্টাইল হয়েছে। এখন এটার থেকে ইনশাল্লাহ বেবিও আসবে। এটা এই যে ফাটতে আছে আস্তে আস্তে, বাচ্চার আওয়াজ কিন্তু আমি ঠিকই শুনতে পারছি। মাশাল্লাহ, ইনশাল্লাহ কালকে সকালে বা ইনশাল্লাহ বিকালের দিকে বাচ্চাগুলো ফুটে যাবে। তো সবাই দোয়া করবেন এবার যেন আল্লাহ যদি দেয়, ইনশাল্লাহ এবার লাভবার্ড থেকে কিছু বেবি পাওয়ার আশা আছে ইনশাল্লাহ। তো আরেকটি বিষয় বলে রাখি, এখানে যে দেখেন বক্সের ভিতরে আমি বর্তমানে আজকে এখনও কিন্তু বাচ্চা ফুটায় নেই। এই বাচ্চা ফুটার 3-4 দিন আগে আপনারা কি করবেন, এই বক্সের ভিতরে পিঁপড়া মারার ওষুধ বা তেলাপোকা মারার যে ওষুধটা আছে ফিনিশ, ওই ফিনিশের কৌটাটা এনে ফিনিশ ভিতরে দিয়ে দেবেন। এর কারণ হলো, আমরা যখন পাখিকে 1 ফুট দেই বা 6 ফুট দেই, সেক্ষেত্রে পাখি যখন বাচ্চাকে খাওয়ায় সেক্ষেত্রে কিছুটা বক্সের ভিতরে ভইরা থাকে। তো সেক্ষেত্রে পাখি কি পিঁপড়াগুলো হাঁড়িতে এসে তখন আক্রমণ করে এবং বাচ্চাগুলোরে কামড়ায়। এইভাবে আমার প্রথম বিডের যখন বাচ্চা হয় তখন মারা গিয়েছিল। 4টা বাচ্চা হয়েছিল, 4টা বাচ্চা মারা গেছে।
তো আপনারা অবশ্যই এই কাজটি করবেন। আমি ভিডিও লাস্ট টাইমে খাঁচার উপরে এখানে বক্সটা দিয়ে দেবো। তো এখানে যে আমার রোজি অফলাইনগুলো আছে, তো এইগুলো মাশাআল্লাহ এখন দিকে আমার সাথে খুব ফ্রেন্ডলি হয়ে গেছে। হ্যাঁ, তো ওরা খেলা করে। আপনারা অনেকেই যারা আমার সাবস্ক্রাইবার আছেন, আমার পরিবার সদস্য আছেন, তারা অনেক সময় শর্ট ভিডিওতে দেখেন ওদের আমার সাথে দুষ্টামি করে কেমন, যে আপনাদেরকে এখনও ওরা দুষ্টামি করতেছে। মাশাআল্লাহ, একটু দুষ্ট থাকি, লাভবার্ড পাখি ভালোবাসার পাখি, দুষ্ট হবেই, স্বাভাবিক। তো এইগুলোর বয়স অলরেডি 5 মাস হয়ে গেছে। ইনশাল্লাহ আর 4-5 মাস গেলে আমি ইনশাল্লাহ ওদেরকে ব্রিডিংয়ের জন্য প্রস্তুত করব। সবাই দোয়া করবেন এগুলোর জন্য। ওই যে দেখুন, ও বক্স আমি নামায় রাখছি, তো কি শুরু করছে, ও একদম খাসা গেট খোলার জন্য একদম ফুললি চেষ্টা করতেছে। তো এখানে একটা শার্টিন কবুতর আছে, বলতে গেলে এখানে 2টা শার্টিন ছিল। তো এই কবুতরটা যেটা আব্বু কিনছিল, তো আব্বু বুঝতে পারেনি, এই জন্য 2টা মেল কিনছিল। পরে আমি একটা মেল সেল দিয়ে দিয়েছি এবং আরেকটা মেল আছে। তো কারো কাছে যদি ফিমেল শার্টিন থাকে ভালো মানের, তারা আমার সাথে একটু যোগাযোগ করবেন কষ্ট করে, আমার একটি ফিমেল শার্টিন দরকার। তো এই শার্টিন কবুতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটি কবুতর। যারা শৌখিন আছেন তারা এই শার্টিন কবুতর পালতে পারেন। তো নিচে কিছু 2টা মুরগি আছে, এই 2টা মুরগি আব্বু আনছে এবার সেই চট্টগ্রাম থেকে, অনেক সুন্দর 2টা মুরগি। তো মুরগিগুলো হলো আপনার ফার্মি মুরগি, একটা মুরগ আছে, একটা মুরগি আছে। তো ওদেরকে আমরা এখন ফিড খাওয়াচ্ছি, কারণ কিছু 3 মাস পর্যন্ত আমরা ফিড খাই, পরে খুদ খাওয়াবো, কারণ 3 মাস আমরা এগুলো মুরগিকে বড় করে নেব। তো এই যে আবার দেখতেছেন, এই যে কবুতর খাওয়াচ্ছে, মাশাআল্লাহ খাওয়ায়, কিন্তু ওদের আবার ডিমের প্রস্তুতি চলে আসছে। তো এখানে খাঁচাটা ফাঁকা বলতে কি একটি খুবই মানে দুর্ঘটনা ঘটে গেছিলো। গত 4 দিন আগে আমি ডায়মন্ড অফ ঘুঘু আনছিলাম, তো সেই ঘুঘুর থেকে আপনার ডিম দিছিল, বাট ডিমটা আসলে একদম পাতলা, এই কারণে পাখিটা অসুস্থ হয়ে যায় এবং ফিমেলটা মারা যায়। তো পরে আমি আবার আজকে যায় পরে মেল যেটা ছিল ওটা বিক্রি করে দিছি। যাক, ভাগ্যে না থাকলে তো সমস্যা নেই, আল্লাহ যা কিছু করে সব ভালোর জন্য করে। তো ইনশাল্লাহ শুক্রবারে আমরা আবার আফসু ভাইয়ের কাছ থেকে আমরা ব্রিডিং বাচ্চা লুটেন অফলাইনে নিয়ে যাবো। তো এগুলো হলো আফসু ভাইয়ের পাখি। ইনশাল্লাহ আবার আমার ঘরে আফসু ভাইয়ের এক জোড়া লাভবার্ডের বেবি আসবে। তো সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্ত ভিডিওই। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি পাবেন। যারা আমার পুরো ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।